দুপুরবেলা লাঞ্চে হয়েছিল বিরিয়ানি, হয়নি, আগের দিনের বিরিয়ানিটাই ছিল, তার সাথে চিকেন চাপ আবার নতুন করে করা হয়েছিল। দেন ভালো করে লাঞ্চ করে দুপুরবেলা ছোট্ট একটা ন্যাপ নিয়ে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছিলাম ক্যাফে যাওয়ার জন্য। অলমোস্ট তোমরা সবাই আমার রুটিনটা জানোই, বাট স্টিল ডেলিকার আর কি বা দেখাবো। বাট থ্যাংক ইউ সো মাচ, তোমরা এই ডেলি ব্লগগুলোও দেখতে তো ভীষণই ভালোবাসো আর তার রেসপন্সটাও খুবই ভালো পাই আমি। অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছিলে যে এই কোয়ার্ড সেটটা কি আমার নিজের কালেকশন। না, এটা আমার কালেকশন নয়, এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম বাইরে থেকে। ইউজুয়ালি আমি যখন নিজের কালেকশন পরি আমি মেনশন করেই দিই, বাট এটা লোকাল মার্কেট থেকে পারচেস করেছিলাম। বাট জিনিসটা খুবই ভালো, খুব সফট। বাট এটা বলতে পারি প্রাইসটা বেশ হাই ছিল, কারণ আমি নিজে এখন সেল করছি, সো আমি জানি কোয়ার্ড সেটের প্রাইস কতটা কি হতে পারে। তো সেই ওয়াইজ প্রাইসটা বেশ হাই ছিল। বাট যখন কিছু পছন্দ হয়ে যায়, কালার বলো বা টেক্সচার বলো বা প্রিন্ট বলো, সেক্ষেত্রে তখন আর পয়সাটা ম্যাটার করে না। সো যে কারণে আমি পারচেস করেছিলাম, কারণ ভীষণ ভালো লেগেছিল আমার প্রিন্টটা আর কালারটা। আমার তো এখানে পিজা রেডি আর আমি এখানে কাস্টমারকে সার্ভও করে দিয়েছি। আর একটা কথা, থ্যাংক ইউ সো মাচ, ক্যাফের ভিডিও যবে থেকে আমি পোস্ট করছি তোমরা অনেকে এসছো তারপরে ক্যাফেতে, সবার সাথে সামনাসামনি আমার মিটও হয়েছে, অনেকে পার্সেলও নিয়ে গেছো। ইনফ্যাক্ট আমাকে পার্সোনালি মেসেজ করেও জানিয়েছো যে খুব ভালো লেগেছে তোমাদের খাবারগুলো। অলরেডি তোমরা কালকে ভিডিও দেখেছো যে আমরা গার্লস নাইট আউট করেছিলাম। ইয়েস, আমার বাপের বাড়িতে ওদের প্রত্যেককে নিয়ে গেছিলাম আর রাতে বেশ এনজয় করেছি। তোমাদের কিরম লাগলো ব্লগটা অবশ্যই